মজাদার মুরানি বা খুরমা খেতে চান? আজ নিয়ে আসলাম খুরমার রেসিপি। ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই খুরমাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি লাগে খুরমা বানাতে? খুবই সহজ। আমি এই কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম, চাইলে আটা দিয়েও বানাতে পারেন। দিলাম 1 চা চামচ ভর্তি করে লবণ, দিয়ে তার মধ্যে দিলাম 2 চা চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলগুলো দিয়ে ভালো করে একসাথে মিক্স করে আমি মাখিয়ে নেব সুন্দর করে, যেন সবগুলোর সাথে মিক্স হয়ে যায়। মাখানো শেষ হলে আমি ডোটা তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। ডোটা কিন্তু খুবই শক্ত হতে হবে, নরম হওয়া যাবে না। ডোটাকে সুন্দর করে তৈরি করে নিব আমি। আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু নরম করা যাবে না। এখন এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিয়ে দেখেন, আমি আধা ঘন্টা পর ফিরে চলে আসলাম। এই দেখেন এটা কত সফট হয়েছে। দেন অনেক একটু ফুলেও গেছে। তার লম্বা করে আমি 3টা টুকরো করে নিলাম। এখানে 3 ভাগ করে আমি নিয়ে নিচ্ছি। একটা বানিয়ে আমি দেখাচ্ছি। এটা গোল করে ঠিক পাউডার মতো করে আমি বেলে নেব। একটু ময়দা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে আমি বেলে নেব। এটা যে কত মজা, এই মুরানিরা বা আঙ্গুরি বা খুরমা যে যাই বলেন না কেন, খুবই কিন্তু মজা। বাইরে কিন্তু 120 টাকা কেজি বিক্রি করে। আর এখন যে জিনিসের দাম, তো প্রচুর পরিমাণ বাইরে দাম। যাই হোক, এখন তো দাম কমিয়ে দিচ্ছে সব কিছুরই। যে এটা এখন আমি এরকম করে 4-5টা কেটে রেখে দেবো। এটা কিন্তু আমি আবারও রুটির মতো করে বেলে নেব। 4-5টা যে রেখে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দেবো না। তারপরে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে কেটে নিব সুন্দর করে। আসলে কি বলবো, এটা আমি খুবই পছন্দ করি। আমি না, আমার ঘরে সবাই পছন্দ করে। অনেকে অনেক চিনি দিয়ে বানায়, হয়তো বা আমি একটু কম চিনি দেয়, এটাই যে যেরকম করে আর কি বানায়। এই যেরকম লম্বা লম্বা করে মোড়নিগুলো কেটে নিলাম। তারপর আমি আগের থেকে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম, সেখানে এক এক করে সবগুলো ছেড়ে দিলাম লাল লাল করে। এটা কিন্তু অল্প আঁচে ভাজবেন, তাড়াহুড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচাই থাকবে। গরম হয়েছিল দেখে এর জন্য বোঝাতে পারিনি, ওটা একটু নরম নরম কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। যাই হোক, ওগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে এই গোল চামচটার 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমি এত মিষ্টি আমাদের ঘরে পছন্দ করে না, তাই আমি এটা 2 কাপই দিলাম। চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন। আবার এই চামচটারই 2 চামচ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে 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 এটাকে সাদা একটা ফেনা তৈরি হবে। যতক্ষণ না পর্যন্ত আটা আটা ভাব না চলে আসবে, ততক্ষণ শুধু নাড়াতেই থাকবেন। নাড়তে 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 দেখবেন যে একটা সময় একদম আটালো ভাব হয়ে যাবে। তখনই ওর মধ্যে আমি এগুলো দিয়ে দিব, মোড়নিগুলো দিয়ে দিব বা খুরমা বা আঙ্গুরি। এটা যখন ঢেলে দিবেন, তার পরপরই চুলাটা অফ করে দিবেন। চুলাটা কিন্তু জ্বালিয়ে রাখবেন না, তাহলে কিন্তু এটা কখনোই এটার সাথে লাগবে না, আটা আটা হয়ে যাবে। এই দেখেন, একদম খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে নিয়েছি, দেখছেন? পারফেক্ট আমার একটা খুরমা তৈরি হয়ে গেছে, বা মুরানি আঙ্গুরি যেটাই বলেন। সবাই কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর জানাবেন যে আমার মুরানিটা বা খুরমা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে ঘরে বসে তৈরি করে